তুমি আমাকে আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, তোমাকে মাফ করতেছি। সরি। আচ্ছা আমি তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি। আর যেন সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাড্ডি গুটি ভেঙে দিছে। আমার জন্য এত বড় বিপদে পড়ে গেছে উনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কি অবস্থা আপনার? ওরা মনে হয় আপনাকে অনেক বেশি মারছে, তাই না? আমারে যে মাইকটা দিছে ওরা, আল্লাহ। আমি যদি সেদিন এমন না করতাম তাহলে আপনি এরকম ইনজুর্ডও হতেন না। আমি আসলে বুঝতে পারিনি। আমি খুব এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি শুধু শুধু কাঁদতেছেন। আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন। ঠিক আছে, আজকে আমি আসি। তোর মনটা এত সফট। সেদিন আমার এই অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসছিল। জানি রাহা কি তোকে পছন্দ করে সেটা তো জানি না, তবে এটা জানি যে আমি ওর অনেক পছন্দ করি। দোস্ত তুই আর কতদিন সিঙ্গেল থাকবি? তুই মিঙ্গেল হয়ে যা না। আমার মা যদি জানে আমার মিঙ্গেলকে একদম ছুটাই দেবে। আপনাকে একটা কথা বলি, কে দিয়ে না এইসব প্রেম টেম হবে না। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন ইউনিভার্সিটির টিচার। তাদের আমাকে নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। এই দেশে পড়াশোনা করে কিছু করা যাবে না? আমার একটা মোটিভ আছে, নিজের একটা সত্তা তৈরি করতে। আমার নামে আমাকে চিনবে মানুষ। আমার বাবা সবসময় একটা কথা বলে জানেন, এমন কিছু করো যে কাজ দিয়ে নিজের একটা পরিচয় হয়, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়, যেন মানুষ দেখলেই বলতে পারে ওই যে দেখো রাহার বাবা যাচ্ছে। আমার এই পথ চলায় তুমি আমার সাথে থাকবা? থাকবো। ফ্রেন্ড। একটা রিক্সা নিলে তো পারতাম, তাহলে তো আরো তাড়াতাড়ি যাওয়া যেত। রিক্সা নিলে তো তোমাকে দেখার সুযোগ আমার কমে যেত। আমার তোমার পাশাপাশি হাঁটতেই ভালো লাগে। পাশাপাশি হাঁটার মধ্যে একটা রোমান্টিকতা আছে। আমি আর তুমি কিন্তু শুধু বন্ধু, এর বেশি কিছু না। বন্ধু তোমার সঙ্গী হব, সকালবেলা সূর্য হব। বন্ধু তোমার সঙ্গী হব। আপনি কই? ভাই আমি ওইটাই জানতে চাইতেছিলাম যে আমার এইভাবে এখানে তুই লানা হইলো কেন? রাহার সাথে আপনার কি? রার সাথে আমার কিছু আপনারা কেন বলবো আমি? হ্যাঁ আপনি আমি ভালোবাসি ওর পিছনে। তুই এখানে আসছিস কেন? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল না। ওই তুই কি ওরা ভালোবাসোস? ওই তুই যাস কই? তাই হ্যাঁ ভালোবাসি। খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। রাহা, তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো। প্রমিস করো তুমি কোনোদিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিন অন্য কারো হইতে দিব না। তুমি আমাকে দাও না, আমি ছিলি। না আমি ছিল। তোমার এই ছোট ছোট ব্যাপারগুলা আমার খুব ভালো লাগে। আচ্ছা আজকে একটু উঠি, হ্যাঁ? আমার একটা কাজ ছিল, বুঝছো? আমার না মাথায় ছিল না। এখনই উঠবো। আমিও যাবো, চল। আমার ভাই রুশো আপনারে দিল দিয়ে কলজারে ভালোবাসে। তো আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গী করার চিন্তা করেন, আপনার খবর আছে। তোরে রাহার কাছে যাইতে কে বলছে? ভাই আপনি কষ্ট পাইতেছিলেন তো? রাহারে আমি ভালোবাসি, আমি চাই ও আমার জন্য ভালোবাসে, কিন্তু রাহারে কষ্ট দিবে এই পৃথিবীতে এমন কাউরে আমি রাখবো না। রাফি আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে। একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপে, তখন এইসব শিখে আসছে। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, সবসময় এমন ছিল না। আগে আমরা খুব ভালো ছিলাম, সুখ ছিল আমাদের পরিবারে। হুট করে আব্বা অসুস্থ হয়ে বললো একটা, এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল। আস্তে আস্তে সব শেষ। মানে এগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবো না, তাই আমি তোমার জীবন থেকে চলে যাইতেছি। তুমি এত কষ্টে আছো, আমি তো তোমাকে ভালোবাসি। চল। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চল। আমি তোমার টাকা নিতে পারবো না। আচ্ছা আর কোনো কথা নেই, এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো। রাফিন তুমি আর আমি এক আত্মা, কথার জন্য সবসময় মাথায় থাকে। কি রে, শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। আজকে তো শুক্রবার, কই যাচ্ছিস? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে,
তাই ভাবলাম একটা টিউশনই করাই। আসি, লেট হয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি আসবে কিন্তু। শোনো, তুমি কত টাকা পাইছো? 12,000। 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। দেখে চলতে পারেন না? দেখে চলো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন, আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। আরে সর, আরে আপনারা গাড়ি বিছান। সর। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। আমার বাবা অসুস্থ ভাই। আচ্ছা, আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে? আম রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিই। আপনি গাড়িতে উঠুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ টেনশন করবেন না। হ্যালো। হ্যালো হ্যালো, জি ফোনটা আমার। আচ্ছা, আপনি না আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি আপনি জি জি। তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে, আর আমার তো চাকরিটা করতে হবে, বুঝছো না? প্লিজ। দেখি আপনার কাছে হইছে, মুখে ব্যথা হচ্ছে না বুঝলে? আসলে আমি তোমার পরে ফোন দিচ্ছি। রাফিন, আম্মা হাসপাতালে যে নিবা টাকা আছে, মেলা টাকা লাগবে তো। আন্টি, আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখুন। ঠিক আছে। প্লিজ আরেকটা বিয়ে শাদী করো। বাবা প্লিজ, একটা তো করলাম, টিকলো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? আরে কিসের এম্বারেস ফিল? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। আমি বুঝি না আমার মেয়েকে বিয়ে দেবো কি দেবো না। ছেলেকে খোঁজো। I'll think about it. ভেরি গুড। আচ্ছা, তুমি কি কাল ফ্রি? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমি ফ্রি তো। আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারের। কোনো চাকরির জন্য আমাকে তোমার কেমন লাগে? আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে হেল্প করছেন, এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই। আপনি আমার আব্বার জান বাঁচাইছেন, আপনি যা চাবেন আমি অবশ্যই করব। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। বেইমানের বাচ্চা, একটা দিয়ে হয় না তোর? এই মেয়েকে আমি তোমায় বুঝাই বলতেছি। এই, তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক? তুমি বলো নাই ওকে? আমি বুঝাই বলছি। কে বুঝাবে? কে বুঝাবে ওকে? কে বুঝাবে? বাবা বাবা দে আমাকে। আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? হ্যাঁ, মুখে তো চুনকালি মেখে দিলি। পেছন বলছি, আমি এই ছেলেকে ভালোবাসি মা। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। ভাই শোন, তুই এই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই ভাইয়া তোরে ভালোবাসে না? ভালোবাসলে তো এইরকম করতে পারতো না। রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? ওরে সাইরে তুই আরেক মেয়ের সাথে চলে গেলি, তোর পানিশমেন্ট হবে। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করব, অনেক ধুমধাম করে বিয়ে করাবো। আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনে এসেছে। আর তুই রাজি হয়েছে, দেখছিস কত সুন্দর বাসা। এই বাসা যদি আমাকে হয়, আর তোর বোনটার খুব ভালো বিয়ে হইব। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয় নাই। তুমি আমার ফোনটা ধরো প্লিজ। আর শোনো, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবা না। আমাকে কল ব্যাক করো, আমরা দুজন কথা বলে আমরা সবকিছু ঠিকঠাক করে নিবো। হ্যাঁ, তুমি ওই মেয়ের সাথে আর দেখা করবা না।
আসতেছে কে? এই তুমি কে? রাফিন কই? এই রাফিন কই? রাফিন কই? আচ্ছা রাফিন, এটা রাফিনের রুম। এটা রাফিন। এই রাফিন, এটা রাফিন। রাফিন, রাফিন, রাফিন। I'm sorry. তুমি আমাকে, আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, তোমাকে মাফ করতেছি। I'm sorry. আচ্ছা আমি বাচ্চা ঠিক, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে মাফ করে দাও, কোনোদিন হবে না। তুমি তো আমার ঘরের লাঞ্চে আমাকে ঠিক থাকিস কেন ওকে দেখতে? রাফিন, রাফিন। কি অবস্থা করছিস তুই রাফিনের? তুই কি মানুষ নাকি জানোয়ার? তোর এখনো ওর জন্য দরদ আছে, এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে। আরে হায়, আমি তো পুরো টাস্টি খেয়ে গেলাম রে। কি হয়েছে তোমার? এই ঠিক আছে তুমি? শাবা, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল। চল চল মা, চল চল। হ্যাঁ প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। এরকম বিচ্ছিরি বিদঘুট একটা জায়গায় গুন্ডা পান্ডা ভাড়া করে কিভাবে পারলে? আর রাফিন তো তোমাকে ভালোবাসে না। না, এটা মিথ্যা কথা। রাফিন আমাকে অনেক ভালো। রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ, তুমি কি করছো রাফিনকে আমি জানি না, কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না। রাফিন আমার সাথেই ভালো থাকবে, ও আমাকে ভালোবাসে। আঙ্কেল, আপনি তো মুরব্বী মানুষ আঙ্কেল, আমি হাত জোড় করছি আঙ্কেল প্লিজ। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে।